গত 7-8 দিনে বন্যা পরিস্থিতিটা কেমন এবং সরকার কতটুকু অনুদান দিতে পেরেছে, আমরা কতটুকু জায়গায় পৌঁছাতে পেরেছি, আমরা সেই ব্যাপার নিয়ে বিস্তৃত আলাপ আলোচনা করেছি। সেখানে একটি বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উঠে এসছে যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এই সংকটের প্রথম দিন থেকে কিন্তু মানুষের পাশে রয়েছেন, মানুষের সাথে রয়েছেন। তারপরও প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে এইখানে সমন্বয়ের যদি ন্যূনতম কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে আরো কিভাবে মানুষকে আরো উন্নততর সেবা আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। এরপরও গতকাল মিটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন উপজেলা প্রশাসনের কাছ থেকে জানবার চেষ্টা করেছি তাদের আর কি চাহিদা আছে। যারা চাহিদা দিয়েছেন সেই চাহিদাটা আমরা তো নিয়েছি, যারা চাহিদা দেয়নি তারপরেও আমরা আজকে আবার অতিরিক্ত বরাদ্দ প্রত্যেকটা জায়গায় করছি যাতে করে কোনো মানুষ, কোনো পরিবার 2 থেকে 3 বার পাক, কিন্তু কোনো পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, এটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সদরের ঝিলঞ্জা ইউনিয়নে 5 নম্বর ওয়ার্ড চাঁদেরপাড়া নামক এলাকায়, এবং এখানে স্থানীয় সংসদ সদস্য আছেন, জেলা প্রশাসক আছেন, সরকারের সকল কর্মকর্তাবৃন্দ আছেন। এখানে এই বন্যা দুর্গত মানুষের কষ্ট আমরা পর্যবেক্ষণ করলাম, এই কারণে পর্যবেক্ষণ করলাম কত দ্রুত তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি সেটা বোঝবার জন্য। এবং একই সাথে আপনারা দেখেছেন আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি। আমরা দুপুরের পরে পেকুয়া এবং চকরিয়াতে যাব, সেখানেও পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং সেখানেও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ দিব। আমি এটুকু বলতে পারি এটি অনির্বাচিত সরকার না, এই জনগণই অর্থাৎ এই দুর্গত মানুষই ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে অধিষ্ঠিত করেছেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না। এবং শুধু খাবার পৌঁছে দেওয়া নয়, পুনর্বাসন যে কার্যক্রম, গৃহ নির্মাণ সামগ্রী দিয়ে তার ঘর বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত সেটা মেরামতে সহায়তা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ কাজ করছে এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। সো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথম দিন থেকে কাজ করছেন, আপনাদের তথ্যপত্র আমাদেরকে কাজ করতে সহায়তা করছে, আপনারা ইতিবাচকভাবে আমাদেরকে যদি সাহায্য করেন যেভাবে প্রথম দিন থেকে করছেন, ইনশাআল্লাহ যদি কোনো জায়গায় আমাদের ঘাটতি থেকেও থাকে আপনাদের প্রদত্ত তথ্যপত্রের ভিত্তিতে ইনশাআল্লাহ সেই ঘাটতি পূরণ করে ফেলবেন। মাননীয় মন্ত্রী, আপনি ক্ষতির প্রাথমিক তথ্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে তারা সংগ্রহ করেছেন, কিন্তু এটা কোনো চূড়ান্ত তথ্য না। আপনি নিজে বোঝেন পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। আমি আপনাদেরকে বলতে পারি সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে। আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করতে পারি। আরেকটা প্রশ্ন, সেটা তাদের বসতির জন্য কোনো প্রথমত হচ্ছে আমাদেরকে আসলে সচেতনতা তৈরি করতে হবে যে পাহাড়ের পাদদেশে অবস্থান করা তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত সপ্তাহে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুজ্জামান দুলু সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এই বার্তাটি দিয়েছেন সকল সংসদ সদস্যদেরকে তারা যেন নিজ নিজ এলাকায় ফিরে যেয়ে মানুষকে বোঝায় সরকার তাদেরকে বিকল্প আবাসের ব্যবস্থা করে দিতে চায়, জমি এবং গৃহ নির্মাণ করে দিতে চায় বিকল্প জায়গায়, যাতে করে এই ধরনের কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। আমি মনে করি সচেতনতা তৈরির ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আপনি যেটা বলেছেন অবশ্যই আপনি এটুকু নিশ্চিত থাকেন ফ্যাসিস্ট রেজিমে যেভাবে দেধারসে পাহাড় কাটা হয়েছে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে পাহাড়কে ধ্বংস করা হয়েছে, এই নির্বাচিত সরকারের সময় এই ঘটনার পুনরাবৃত্তি ইনশাআল্লাহ ঘটবে না। তিনি যত প্রভাবশালী হোক না কেন এই ধরনের ঘটনা আমরা কাউকে করতে দেব না।
আসলে আমি আপনাকে বলি বিষয়টা কোথায় দাঁড়িয়েছে দেখেন, এখানে তো সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা মানুষ হিসেবে আমাদের ব্যক্তি দায়বদ্ধতার অংশ হিসেবে যার যার মতো করে কাজ করবার চেষ্টা করেছি। সরকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে কাজ করছে, কথাটা বুঝবেন। স্থানীয় সংসদ সদস্যরা প্রশাসনের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছেন, ব্যক্তিগত উদ্যোগেও কাজ করছেন। আমাদের সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী তারা কিন্তু তাদের মতো করে কাজ করছেন, বিজেপি তাদের মতো করে কাজ করছেন, কোস্টগার্ড তাদের মতো কাজ করছেন, বেসরকারি সাহায্য সংস্থা তাদের মতো করে কাজ করছেন। আমরা এইটাকে সমন্বয় করবার চেষ্টা করছি যাতে করে, এবং এই প্রত্যেকটা কাজ যদি আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা করতে পারি তাহলে আমরা দেখেছি ওভারল্যাপিং গুলো মিস হবে এবং আমরা একবার প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারবো। সেইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পরে থেকে এইখানে আসলে ফোকাস করেছে। এবং আপনি দেখেছেন গতকাল আমি যে চকরিয়াতে গেছি, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি বোটে করে গেছি, ওখানে বিমান বাহিনী আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে বেসরকারি সাহায্য সংস্থা জাগরণী চক্রের প্রতিনিধিরা ছিলেন। অর্থাৎ এই সমন্বয়টা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে যে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী দিনগুলোতে এই সমন্বয় আরো সুন্দর হবে এবং পুনর্বাসনের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ত্রুটিমুক্ত পুনর্বাসন কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হব। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্লুইস গেটগুলো বন্ধ। আপনি না বললেও আমি বলতাম, আপনি না বললেও বলতাম, যেহেতু আমাদের স্থানীয় সংসদ সদস্যরা খুব জোরালো ভাবে এটা কালকে সমন্বয় মিটিং এ তুলে ধরেছেন। আমি গতকালই আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, মাননীয় মন্ত্রী মহোদয় দেশের বাইরে রয়েছে এবং তার সাথে কথা হয়েছে, তাকে ব্যাপারটা আপডেট দিয়েছি। আপনারা দোয়া করেন, আমি চেষ্টা করব আগামী সপ্তাহে না হলে তারপরের সপ্তাহের মধ্যে মাননীয় প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে আবার কক্সবাজারে এসে এই স্লুইস গেট এবং ভেরিবাঁধ সংস্কারের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আলোচনা হয়েছে সেটা নিশ্চিত করবার জন্য মাঠ পর্যায়ে সরজমিনে তাকে দেখে এটা নিশ্চিত করবার চেষ্টা